বাজার থেকে ইলিশ মাছ আনলে দেখা যায় যে আমরা ইলিশ মাছটাকে তরকারির মতন রান্না করে ফেলি, কিন্তু এই ইলিশ মাছের ডিম দিয়ে যে কত কিছু রান্না করা যায় এটা হয়তো আমাদের অনেকেরই অজানা। আজকে এই ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করবো একটা স্পেশাল কিছু। তো প্রথমে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো মতন মাখিয়ে রাখবো। আর এখন এত মাছির অত্যাচার বেড়ে গিয়েছে যে কি বলবো, রান্নাঘরে আমার ভিডিও করতে আসলে আমি ভিডিও করবো না, মাছির এই অত্যাচার, মাছি তাড়াবো। সরি, এটা অফ টপিকে কথা বললাম, কিন্তু কিছু করার নাই। মাঝে মাঝে ভিডিওর মধ্যে যখন আমি ভিডিও এডিট করতে যাই দেখে আমার ভীষণ খারাপ লাগে যে ভিডিওর মধ্যে এই জিনিসটা আসছে। আসলে এটাকে কোনোভাবেই রিমুভ করার কোনো উপায় নাই। দেখা যায় যে জানা টানা খোলা থাকে, চলেই আসে। যাই হোক, মূল কথায় আসি। এখন এই ইলিশ মাছের ডিম তো আমি এইদিকে মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি বেগুনগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা যেভাবেই লম্বা করে, গোল করে, যেভাবে আপনাদের ইজি হয় সেভাবে কেটে নেন, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। তো এদিকে বেগুন আপনার দুভাবেই করা যেতে পারে। কেউ পোড়া এটাকে চাইলে করে নিতে পারে বা এরকম ফ্রাই করে নিতে পারে। আর বেগুনের ক্ষেত্রে একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে কি বেগুনের পোকা ভিতরে থাকে। এই জন্য আমি রিস্ক না নিয়ে এভাবে কেটে আমি আসলে ভর্তাটা বা যেটাই রেসিপি করি না কেন করে থাকি। তো এদিকে গরম তেলে ডিমগুলোকে দিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে, ইলিশ মাছের ডিমগুলোকে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। তো এদিকে ডিমগুলো এক পাশ থেকে ফ্রাই হচ্ছিল আর এদিকে অন্যদিকে আমি বেগুনগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। তো অল্প অল্প করে যেখানে যতটুকু স্পেস পাচ্ছিলাম বেগুনগুলো একই সাথে ফ্রাই করে ফেলবো। তো এইদিকে একবার যেহেতু বেগুনগুলো দিচ্ছি, আরেকদিকে ইলিশ মাছের ডিমগুলো যেন বেশি বেশি পোড়া না হয়ে যায় বা বেশি ডিম ফ্রাই করতে গেলে যেন অনেক সময় বেশি শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না। অবশ্যই এই ব্যাপারটা লক্ষ্য করতে হবে, ডিম যেন অনেক বেশি মুচমুচে বা কুরকুরে বা শক্ত না হয়ে যায়, তাহলে দানা দানা লাগবে, যেটা কি না টেস্টটাকে নষ্ট করবে। তো এদিকে ডিমটা যখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি। এরপরে যখন দেখলাম যে বেগুনগুলো আরেকটু হওয়া লাগবে, তো মোটামুটি অপেক্ষা করলাম এবং বেগুনগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াই নিয়েছি এবং এই কড়াইটার মধ্যে তেলটা, কড়াইটা ভালো মতন পোড়া পোড়া হতে হবে। এরপরে এটার মধ্যে আমি আচারের তেল দিয়ে নিয়েছি। যে কোনো আচার হতে পারে, সেটা আমের বা জলপাই বা আপনাদের ঘরে যেরকম টক যে আচারগুলো থাকে সেই আচারটা তেলটা নিতে হবে। তো এখানে তারপরে আমি পেঁয়াজ এবং শুকনো মরিচ এগুলো নিয়ে ভালো মতন ভাজা ভাজা করছি এবং ভাজা ভাজা যখন হয়ে আসে এরপরে এই ডিমগুলোকে হাতের মধ্যে ভালো মতন ভেঙে নিতে হবে। হাত দিয়ে বা কারো যে বাটনা আছে যে কোনোভাবে এইগুলোকে ভালো মতন ভেঙে নিতে পারবেন। তো এগুলোকে আমি হাতেই মথে নিচ্ছিলাম। তো একটা একটা করে বেগুন এবং ডিম সবগুলোকে হাতে এভাবে করে মেখে নিচ্ছি এবং পেঁয়াজ, শুকনো মরিচ এগুলোকেও ভালো মতন মেখে নিব। এদিকে বেগুনের যে উপরের আবরণগুলো অনেকটা সময় ভালো লাগে না, তো এই জন্য আমি এগুলো ফেলে দিয়েছি। তো যারা রেখে খেতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের রুচির উপর ডিপেন্ড করে। তো আমি এখানে এই বেগুনের উপরের আবরণগুলো ফেলে দিয়ে ভালো মতন হাতে মথে নিবার পরে দেখেন কত পারফেক্ট সুন্দর ইলিশ মাছের ডিম দিয়ে বেগুনের একটা মজাদার রেসিপি বানিয়ে নিয়েছি। আর এখন এখানে উপরে আরেকটু আচারের তেল দিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই